নীরবতা ভেঙে রাজনীতিতে সরব হচ্ছে ১৪ দলীয় জোটের শরিক দলগুলো। বিকালে জোটের অধিকাংশ দলই সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেয়। জোটের নেতারা বিরোধীদের সরকার পতন আন্দোলনকে রাজপথে মোকাবিলা করার ঘোষণা দেন। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। সরব হচ্ছে ১৪ দলীয় জোটের শরিক দলগুলো। নীরবতার খোলস ছেড়ে মিটিং ও সমাবেশে উপস্থিত হচ্ছেন নেতারা, যদিও এসব কর্মকাণ্ডে শীর্ষ নেতারা খুব একটা আসছেন না। বিকেলের আলোচনা অনুষ্ঠানে দেখা গেল শরিক দলের সবাই অংশ নিয়েছেন। বক্তৃতায় জানালেন উন্নয়ন বিরোধীদের মোকাবিলায় একসাথে কাজ করার কথা। তারা ঘোষণা দিয়েছিল যে তারা ক্ষমতা দখল করবে, 10 তারিখ থেকে তারা রাষ্ট্র চালাবে। নিয়মের মধ্য দিয়ে সংবিধানকে রক্ষা করে সেই সংবিধানকে ধ্বংস করে দিয়ে এক অসাংবিধানিক ধারা তারা তৈরি করতে চায়। জোট নেতারা বলেন, রাজাকারদের ফাঁসির মতো তাদের দোসরদেরও বাংলার রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। ৭৫-এ যেই বিদেশি শক্তি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে সরাসরি তাদেরকে ইন্ধন জুগিয়েছিল, জড়িত ছিল, সেই একই বিদেশি শক্তি আবারও তাদের সাথে একসাথে মাঠে নেমেছে। সেই সকল কুলাঙ্গারদেরকে এবার বাংলার মাটি থেকে চিরতরে আমরা নির্মূল করব। আর যদি ষড়যন্ত্র করেন তার কিন্তু মোকাবেলা রাজপথে হবে ইনশাআল্লাহ, এই কথা পরিষ্কার বলতে চাই। গণতান্ত্রিক মানুষ, প্রগতিশীল মানুষ, অসাম্প্রদায়িক মানুষ সবাই আজকে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা বলেন, বিজয়কে বিতর্কিত করার জন্যই বিজয়ের মাসে ইস্যু খোঁজে বিএনপি জামাত। এদের মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। এখানে ফাটল ধরাবার কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।